হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আকাশ দফাদার। থাম্বনেলে তোমরা দেখেছো নিশ্চয়ই। এই ভিডিওটিতে আমরা কি করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব কোশ্চেন ইন্ডিয়ান পলিটি থেকে পরীক্ষা আসতে পারে সেই নিয়ে আলোচনা করব এবং টপিক ওয়াইজ। ঠিক আছে, দেখো কী কী বিষয় নিয়ে পড়ব। গণপরিষদ ও সংবিধান রচনা ইতিহাস। আজকে মোট 5টা সাবজেক্ট বা 5টা টপিকের উপরে পড়ব। সেই 5টি টপিক কী কী? গণপরিষদ ও সংবিধান রচনা ইতিহাস, ভারতীয় সংবিধানের উৎসরূপে বিদেশি সংবিধান ও ব্রিটিশ আইন প্রস্তাবনা, ভারতের রাজ্য গঠন আর নাগরিকত্ব। এই 5টি টপিক নিয়ে আমরা আজকে প্রশ্নোত্তর করব। তাহলে শেষ অবধি ভিডিওটি দেখো। ভিডিওটি লম্বা হবে, কারণ প্রায় আমরা 100টার বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম টপিক কি? গণপরিষদ ও সংবিধান রচনা ইতিহাস থেকে কোশ্চেন। প্রথম প্রশ্ন, এক দাগে, ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো 15ই আগস্ট 1947, 24শে জুলাই 1948, 20 জানুয়ারি 1951 আর 26শে জানুয়ারি 1950। আমার উত্তর কী হবে এখানে? একের ডি দাগ, মানে 26শে জানুয়ারি 1950। 2 দাগ, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আমার উত্তর কী হবে এখানে? অপশান নম্বর ডি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। বুঝতে পেরেছ? 3 দাগের প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানে স্থপতি বলে মনে করা হয়? জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, বি.এন. রাও। আমার উত্তর কী হবে এখানে? 3-এর বি, ডক্টর বি.আর. আম্বেদকর। 4 দাগের কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 300, 305, 308 না 389? আমার উত্তর কী হবে এখানে? 389। 5-এর দাগ, গণপরিষদের সদস্যরা ছিলেন প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত, বি প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত, সি সরকার কর্তৃক মনোনীত, আর ডি একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি। আমার উত্তর হবে 5-এর বি, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। 6 দাগ, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? 1950 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে নভেম্বর, ডি 1949 সালে 31শে ডিসেম্বর। আমার উত্তর কী হবে এখানে? সি দাগ, 1949 সালে 26শে নভেম্বর। 7 দাগ, কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? 1949, 1950, 1951, 1952। আমার উত্তর কী হবে এখানে? 7-এর বি, 1950 সালে। 8 দাগ, কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1949। আমার উত্তর কী হবে এখানে? 9 ডিসেম্বর 1946, অর্থাৎ অপশান নম্বর সি। 9 দাগ, ভারতের সংবিধান রচনা করেছে ব্রিটিশ পার্লামেন্ট, ভারতের গণপরিষদ, তৎকালীন প্রদেশগুলোর প্রাদেশিক আইনসভার সদস্যগণ, না ভারতের জনগণ? আমার উত্তর কী হবে এখানে? অপশন নম্বর বি, ভারতের গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছে। বুঝতে পেরেছো তোমরা? 10 দাগের প্রশ্ন, নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? এ নভেম্বর 1946 থেকে নভেম্বর 1949, বি নভেম্বর 1947 থেকে নভেম্বর 1949, সি ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, ডি ডিসেম্বর 1947 থেকে নভেম্বর 1949। আমার এখানে উত্তর কী হবে? ডসেস সি, অর্থাৎ ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। বুঝতে পেরেছ? এবার 11 দাগ, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, উপরে কোনোটি নয়। আমার কী হবে উত্তর? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন নম্বর সি। 12 দাগ, গণপরিষদের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু,
বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ। আমার উত্তর কী হবে এখানে? রাজেন্দ্র প্রসাদ, অপশান নম্বর ডি। বুঝেছ? 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? এ মাউন্টব্যাটেন প্ল্যান, বি ক্যাবিনেট মিশন প্ল্যান, সি ভারতীয় স্বাধীনতা আইন 1947, ওয়াভেল প্ল্যান। আমার উত্তর কী হবে? অপশান নম্বর বি ক্যাবিনেট মিশন প্ল্যান এর অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ। বুঝতে পেরেছ? 14 নম্বর কোশ্চেন কি, ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি 1952, 26শে জানুয়ারি 1953, 26শে জানুয়ারি 1951 আর 26শে জানুয়ারি 1950। আমার কী হবে উত্তর? উত্তর হবে 14 ডি, 26শে জানুয়ারি 1950। 15 দাগ কোশ্চেন, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকারী হয়? 9 ডিসেম্বর 1946, 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1951। আমার উত্তর কী হবে এখানে? অপশন নম্বর সি 26শে জানুয়ারি 1950 সাল। বুঝতে পেরেছ? একের কমপ্লিট। এবার একের বি দেখো, একের বি ঠিক একই চ্যাপ্টার থেকে বা একই টপিক থেকে হবে, তা কোশ্চেনগুলো দেখে নাও। এখানে এক দাগের কোশ্চেন কি বলছে, গণপরিষদে মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন? 13 জন, 83 জন, 93 জন, 97 জন। আমার উত্তর কী হবে এখানে? অপশন নম্বর সি 93 জন মনোনীত হয়েছিল। 2 দাগ, গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? মার্চ 1946, এপ্রিল 1946, নভেম্বর 1946, ডিসেম্বর 1946। আমার কী হবে উত্তর? মার্চ 1946 সালে গণপরিষদ গঠন হয় বা তার জন্য নির্বাচন শুরু হয়। 3 নম্বর কোশ্চেন, কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? প্রথম কিন্তু মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, এম.এন. রায় আর মৌলানা আবুল কালাম আজাদ। আমার কি হবে উত্তর? সি নাম্বার অপশান এম.এন. রয়। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 4 নম্বর কোশ্চেন, ভারতের গণপরিষদ কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য? প্রায় 2 বছর, প্রায় 3 বছর, প্রায় 4 বছর, প্রায় 5 বছর। আমার উত্তর কী হবে? প্রায় 3 বছর। কেমন? 5 নম্বর প্রশ্ন কি বলছে, গণপরিষদের প্রাথমিক সদস্য পদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? 78টি, 88টি, 56টি, 98টি। আমার উত্তর কী হবে এখানে? অপশন নম্বর এ 78টি, 78। 6 দাগ, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? খুব ইম্পর্টেন্ট, বোম্বাই, কলকাতা, লাহোর, নতুন দিল্লি। কী হবে উত্তর আমার? বলো দেখি। নতুন দিল্লি। মনে থাকবে, নতুন দিল্লি। 7 দাগ, ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? লর্ড প্যাথিক লরেন্স, লর্ড চেমসফোর্ড, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর কি স্যার জন সাইমন। আমার উত্তর কী হবে এখানে? অপশান নাম্বার এ লর্ড প্যাথিক লরেন্স ছিল ক্যাবিনেট মিশনের প্রধান। ঠিক আছে। 8 দাগের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি, জে.বে কৃপালিনী। তা আমার উত্তর কী হবে এখানে? মহাত্মা গান্ধী, তিনি গণপরিষদের সদস্য ছিলেন না। কেমন? 9 দাগের কোশ্চেন, গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এ গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচ্চিদানন্দ সিনহা। বি গণপরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হতো সর্বসম্মতিক্রমে। সি সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল। ডি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট 13টি কমিটি গঠিত হয়েছিল। আমার সবগুলোর মধ্যে কোনটি ভুল? সি দাগেরটা, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল, এটা সঠিক নয়। 10 দাগ, মুসলিম লীগের সদস্যগণ
সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? 299, 329, 331, 359। আমার উত্তর কী হবে? 299, অপশন নাম্বার এ। 11 দাগ, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? 7 জন, 5 জন, 9 জন, 3 জন। আমার উত্তর কী হবে এখানে? 7 জন, অপশন নাম্বার এ। 12 নম্বর কোশ্চেন, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, স্বরাজ পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আমার উত্তর কী হবে এখানে? অপশন নাম্বার সি, স্বরাজ পার্টি। 13 নম্বর কোয়েশ্চেন, কী পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো? এ, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, বি, 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, সি, সর্বসম্মতিক্রমে, আর ডি, উপরিক্ত সব কটি পদ্ধতির মাধ্যমে। আমার উত্তর কী হবে এখানে? অপশন নাম্বার সি, কী হবে? সর্বসম্মতিক্রমে। কেমন? 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি? এ, মুসলিম লীগ, বি, ভারতীয় জাতীয় কংগ্রেস, সি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ডি, ভারতীয় জনতা পার্টি। আমার এখানে উত্তর কী হবে? অপশন নাম্বার সি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। 15 নম্বর কোয়েশ্চেন, কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি এন রাও। অপশন নাম্বার ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার সি, বি এন রাও। মনে থাকবে। 16 দাগ, কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহরু আর জওহরলাল নেহরু। আমার উত্তর কী হবে এখানে? অপশন নাম্বার ডি, জওহরলাল নেহরু। কোশ্চেন নাম্বার 17, ভারতবর্ষের সংবিধান কি? পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। আমার উত্তর কী হবে? অপশন নম্বর সি, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। 18 দাগ, নিচের কোনটির ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ? ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, ভারতীয় স্বাধীনতা আইন 1947, ভারত শাসন আইন 1935। উপরে কোনোটি সঠিক নয়। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার এ, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। মনে থাকবে। 19 নম্বর কোশ্চেন, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাত্মা গান্ধী, বি এন রাও, ডক্টর সচ্চিদানন্দ সিনহা আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমার উত্তর কী হবে এখানে? অ্যান্সার অপশন সি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 20 নম্বর কোশ্চেন, কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? 1946, 1947, 1948, 1950। আমার উত্তর হবে অপশন সি, 1948 সালে। 21 দাগ, জওহরলাল নেহরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কবে? 1947 সালে 22 জানুয়ারি, 1947 সালে 15ই আগস্ট, 1949 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে নভেম্বর। আমার উত্তর কী হবে এখানে? অপশন নম্বর এ, 1947 সালে 22শে জানুয়ারি। কেমন? তারপরে 22 দাগের কোশ্চেন, 1949 সালে 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকর হয়? নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, নির্বাচন, কার্যনির্বাহ সংসদ আর উপরিক্ত সবকটি। আমার উত্তর কী হবে? অপশান ডি, এই সবকটি ছিল, কার্যকরী ছিল। কী কী? নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, নির্বাচন আর কার্যনির্বাহ সংসদ। 23 নম্বর কোশ্চেন, গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল, কারণ তিনি ছিলেন কে? মহাত্মা গান্ধী সমর্থিত, কংগ্রেসের সমর্থিত,
কংগ্রেস এবং মুসলিম লীগের সমর্থিত, না গণপরিষদের প্রবীণতম সদস্য? কী হবে অ্যান্সার? অপশান নাম্বার ডি। একটু আগে পড়লাম না গণপরিষদের সবচেয়ে বয়স্ক কে ছিলেন, তাহলে ইনি ছিলেন। তাহলে অপশান ডি গণপরিষদে প্রবীণতম সদস্য হওয়ার জন্য। 24 দাগ, ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? গণপরিষদ, সংসদ, রাষ্ট্রপতি, লোকসভা। আমার উত্তর কী হবে এখানে? অপশান নাম্বার এ গণপরিষদ। 25 দাগ, কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? 1935 সাল, 1938, 1943, 1944। আমার উত্তর কী হবে? অপশন নম্বর এ 1935 সাল। ঠিক আছে। 26 নম্বর কোশ্চেন, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার এ ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 27 নম্বর কোশ্চেন, 1946 সালে 11 ডিসেম্বর কে গণপরিষদে স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, বি এন রাও, রাজেন্দ্র প্রসাদ। কী হবে আমার উত্তর? অপশন নম্বর ডি রাজেন্দ্র প্রসাদ। 28 দাগ, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? ইম্পর্টেন্ট। কী হবে উত্তর? আগে অপশানগুলো দেখো, 13, 9, 17 না 7। আমার উত্তর হবে কি? অপশান নাম্বার এ 13। বুঝতে পেরেছ? এবার আমরা করব অনুশীলনী নম্বর 2, অর্থাৎ ভারতীয় সংবিধানের উৎস। এই টপিক থেকে কোশ্চেন হবে। কাল দেখো, প্রথম 1 নম্বরে কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউকে, ইউএসএ, দক্ষিণ আফ্রিকা না আয়ারল্যান্ড? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার এ ইউকে, মানে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড। তারপর 2 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জার্মানি, সুইডেন, দক্ষিণ আফ্রিকা না গ্রেট ব্রিটেন? আমার উত্তর কী হবে এখানে? অপশান নাম্বার এ জার্মানি। কেমন? 3 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমেরিকার সংবিধান, ফরাসি সংবিধান, ভারতীয় সংবিধান না ব্রিটিশ সংবিধান? আমার উত্তর হবে কি? অপশান নাম্বার ডি ব্রিটিশ সংবিধান। কেমন? 4 দাগের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারা কোন দেশের সংবিধান অনুসরণে পরিকল্পিত হয়েছে? ইউকে, ইউএসএ, দক্ষিণ আফ্রিকা না আয়ারল্যান্ড? আমার উত্তর কী হবে? অপশন নম্বর সি দক্ষিণ আফ্রিকা। কেমন? 5 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুইজারল্যান্ড, কানাডা, সুইডেন না জার্মানি? আমার উত্তর হবে অপশান বি কানাডা থেকে লোকপালের ধারণা এসে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে। 6 দাগ, কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে বলে প্রস্তাবনা ধারণা? কি বলছে? কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে প্রস্তাবনা ধারণা? কানাডা, ইউকে, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার ডি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রস্তাবনা ধারণাটা কপি করি। 7 নম্বর কোশ্চেন, ইদানিংকালে ভারতের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে কি জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণা? এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসছে? খুব ইম্পর্টেন্ট। ইউকে, ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার এ ইউকে থেকে বা ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড। 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ফ্রান্স, ইউএসএ, ইউকে আর কানাডা? আমার উত্তর হবে কি? অপশন নাম্বার বি ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র। 9 দাগের কোশ্চেন, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো
কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কি বলছে? শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা, ইউকে, ইউএসএসআর আর ইউএসএ। তাহলে আমার অপশান নাম্বার কী হবে? উত্তর এ হবে, অর্থাৎ কানাডা থেকে এটা নেওয়া হয়েছে। কেমন? কোশ্চেন নাম্বার 10, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ইউকে, ইউএসএ, সোভিয়েত রাশিয়া না কানাডা? আমার উত্তর হবে অপশান বি, অর্থাৎ ইউএসএ থেকে আমরা মৌলিক অধিকার ধারণাটা গ্রহণ করেছি আর কি। 11 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সোভিয়েত রাশিয়া, আইরিশ রিপাবলিক, জার্মানি, সুইডেন? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার এ, অর্থাৎ সোভিয়েত রাশিয়া। 12 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? দক্ষিণ আফ্রিকা, কানাডা, সুইজারল্যান্ড, গ্রেট ব্রিটেন? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার এ, দক্ষিণ আফ্রিকা। 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে কোনো লিখিত সংবিধানে, খুব ইম্পর্টেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ, ইংল্যান্ড না জার্মানি? আমার উত্তর কী হবে? অপশান নম্বর সি, ইংল্যান্ডে কোনো লিখিত সংবিধান নেই। কেমন? 14 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? গ্রেট ব্রিটেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা না সুইডেন? আমার উত্তর হবে কি? অপশান নাম্বার এ, গ্রেট ব্রিটেন। 15 নম্বর কোশ্চেন, ভারত ও ইংল্যান্ডের সংবিধান সংক্রান্ত প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এ, ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের সংবিধান থেকে। অপশন নম্বর বি, প্রধানমন্ত্রী পদটি ইংল্যান্ডের সংবিধান সৃষ্ট পদ নয়, কিন্তু ভারতের উক্ত পদটি সংবিধান সৃষ্ট। সি, ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু ইংল্যান্ড প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়। অপশন নম্বর ডি, ইংল্যান্ডের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এগুলির মধ্যে কোন কথাটি সত্য নয়? সেটা হবে কি? 15 দাগের অপশান কী হবে? অপশান নাম্বার ডি, একদমই ভুল। ঠিক আছে, কারণ ইংল্যান্ডে তো লিখিত কোনো সংবিধানই নেই। 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ নয়? ইউকে, ইউএসএ, দক্ষিণ আফ্রিকা না আয়ারল্যান্ড? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার এ, ইউকেতে বা ইংল্যান্ডে। কেমন? কোশ্চেন নাম্বার 17, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? ফ্রান্স, ব্রিটেন, কানাডা না সুইডেন? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, ব্রিটেন। 18 নম্বর কোশ্চেন, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় আসে। কী হবে? আয়ারল্যান্ডের সংবিধান, ভারত শাসন আইন 1935, সোভিয়েত রাশিয়ার সংবিধান না সুইজারল্যান্ডের সংবিধান? আমার উত্তর হবে কি? অপশান নাম্বার এ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে পেয়েছি আমরা। 19 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে। মানে ভারতের সংবিধান কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে? ভারত শাসন আইন 1848, ভারত শাসন আইন 1919, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 না ভারত শাসন আইন 1935? আমার উত্তর কী হবে? অপশন নম্বর ডি, ভারত শাসন আইন 1935। বুঝতে পেরেছ? এবার আমরা করব নেক্সট টপিক, প্রস্তাবনার উপরে। ঠিক আছে, তা দেখি প্রস্তাবনার উপরে কোশ্চেনগুলো। প্রথম প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটির সঠিক দ্যোতনা কী?
এ দাগ, রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে। বি, রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। সি, সংখ্যাগুরু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে। ডি, উপরে কোনোটি নয়। আমার উত্তর কী হবে? অপশন নম্বর বি, অর্থাৎ রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। 2 দাগ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, ভারতের বৈদেশিক নীতি। আমার উত্তর কী হবে? অপশান নাম্বার বি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। 3 দাগের কোশ্চেন, ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ? অপশান নাম্বার এ, রাষ্ট্রপতির আনুকূল্যে মন্ত্রীরা স্বপদে আসীন থাকেন, মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন, ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ, না ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। আমার উত্তর কী হবে? অপশন নম্বর সি, ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ, তার জন্য। কেমন? 4 দাগের কোয়েশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? 24তম, 44তম, 42তম, না 61তম? আমার কী হবে উত্তর? অপশন নাম্বার সি, 42তম। 5 দাগ, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1975 সালের 42তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল? অপশন নম্বর এ, সার্বভৌম সমাজতান্ত্রিক, অপশন নম্বর বি, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, অপশান সি, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, না অপশন নম্বর ডি, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আমার উত্তর কী হবে এখানে? অপশন নম্বর বি, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। বুঝতে পেরেছ? কোশ্চেন নাম্বার 6, সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছর? 1952, 1976, 1950, না 1978? আমার উত্তর কী হবে? অপশন নম্বর বি, 1976। 7 দাগের কোশ্চেন, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কী? সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, না যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র? আমরা সবাই জানি এটা কি। অপশান নাম্বার কি হবে বলো? সি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অনেক সময় পরীক্ষায় উল্টিয়ে দেয়, কিন্তু বলে যে এই 5টা তো উল্টো পাল্টা করে দেয়, কোনটার পর কোনটা বসবে সেটা ভালো করে জেনে নেবে। সার্বভৌম আগে হবে, তারপর সমাজতান্ত্রিক, তারপর ধর্মনিরপেক্ষ, তারপরে গণতান্ত্রিক, তারপর প্রজাতন্ত্র। কেমন? 8 দাগের কোশ্চেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ ভারত কি? ঈশ্বরবিহীন রাষ্ট্র, সর্বধর্মে সহানুভূতিশীল, সর্বধর্ম বিরোধী, না সকল ধর্মের প্রতি নিরপেক্ষ? আমার উত্তর কী হবে? অপশন নম্বর ডি, সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। কেমন? কোশ্চেন নাম্বার 9, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। এ, বেরুবাড়ি মামলা, বি, গোলকনাথ মামলা, সি, কেশবানন্দ ভারতী মামলা, ডি, মিনার্ভা মিলস মামলা। আমার এখানে উত্তর কী হবে? অপশান নাম্বার এ, বেরুবাড়ি মামলা। মনে থাকবে তো? তারপরে 10 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের যে ধারণা উল্লিখিত রয়েছে সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়? ফরাসি বিপ্লব, রাশিয়ার বিপ্লব, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, না আমেরিকার
স্বাধীনতা সংগ্রাম। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার এ, ফরাসি বিপ্লব। কেমন? কোশ্চেন নাম্বার 11, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, চৌধুরী চরণ সিং, মোরারজি দেশাই না গুলজারিলাল নন্দা। আমার উত্তর কী হবে? অপশান নাম্বার এ, শ্রীমতী ইন্দিরা গান্ধী। 12 দাগ, সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত, না কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত। তার উত্তর কী হবে? অপশন নাম্বার এ, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। 13 দাগ, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল এ 24তম সংশোধনী দ্বারা, বি 42তম সংশোধনী দ্বারা, সি 43তম সংশোধনী দ্বারা, ডি 44তম সংশোধনী দ্বারা। আমার উত্তর কী হবে? একদম সোজা কোশ্চেন, কী হবে? অপশান নাম্বার বি, 42তম সংশোধনী দ্বারা। 14 দাগ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, না উপরিউক্ত সব কটাই? কী হবে? স্বাভাবিক। অপশন নাম্বার ডি, সবগুলোই আমাদের বলা হয়েছে, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক। কেমন? এই যে তোমরা যে ভিডিওটা দেখছো, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তা সাবস্ক্রাইব করে দেও কিন্তু, হ্যাঁ, তাহলে আমি ইন্সপায়ার হই। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15, কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচারণ করে এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? এক্ষুনি পড়লাম, বেরুবাড়ি মামলা, গোলকনাথ মামলা, কেশবানন্দ ভারতী মামলা, না মিনার্ভা মিলস মামলা। আমার উত্তর কী হবে? অপশান নাম্বার কি বলো? এ, বেরুবাড়ি মামলা। তারপর 16 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? অপশন নাম্বার এ, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, বি রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য, অপশান সি কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, ডি ভারতের বৈদেশিক নীতি। আমার উত্তর কী হবে এখানে? অপশান নাম্বার বি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। তারপর 17 দাগের কোশ্চেন দেখো, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো কি? এ, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। অপশান নম্বর বি, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্র সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে। অপশান নম্বর সি, উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকাধীন এবং উৎপন্ন দ্রব্য সামগ্রীর বণ্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। আর ডি উপরোক্ত সবকটি। আমার উত্তর কী হবে? অপশান নাম্বার ডি, উপরোক্ত সবকটি। 18 দাগের কোশ্চেন, পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে? মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড আর সুইডেন। আমার কী হবে উত্তর? অপশান নাম্বার এ, মার্কিন যুক্তরাষ্ট্র। ইভেন আমরা আমাদের দেশে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রস্তাবনা দেখে, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন, জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দ সমষ্টি ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে? 1952, 1976, 1950, 1978। আমার উত্তর কী হবে? অপশান নাম্বার বি, 1976 সালে। কোশ্চেন নাম্বার 20, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য কী? ধর্মীয় পূজা বারণ, রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিককে নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না, ডি উপরে কোনোটা সঠিক নয়। আমার উত্তর কী হবে? অপশান নাম্বার কি? সি, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিককে নিজস্ব ব্যাপার, ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না।
21 নম্বর কোশ্চেন, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। 4টি অপশান আছে দেখো। প্রথম এদা কী বলছে, রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন। অপশন নম্বর বি, রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে নির্বাচিত হবেন। সি, এখানে সি হবে অপশান, ঠিক আছে, ভুল লেখা আছে। রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে এবং একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হবেন। অপশন নম্বর ডি, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। তা আমার উত্তর কী হবে এখানে? অপশান নাম্বার কি? এ। কী হবে অপশান নাম্বার? একদমই না, এও হবে না, বিও হবে না, সি হবে না। উত্তর কী হবে আমার? অপশান নাম্বার ডি, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। কেমন? কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? এ, বিশ্বের একাধিক রাষ্ট্র গণতান্ত্রিক কিন্তু প্রজাতান্ত্রিক নয়। বি, বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক কিন্তু গণতান্ত্রিক নয়। অপশন নম্বর সি, বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক হওয়ার সাথে সাথে গণতান্ত্রিক। অপশন নাম্বার ডি, উপরিক্ত সবকটি। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার কি? ডি, উপরোক্ত সবকটি। কেমন? 23 দাগ, ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় কিরূপ রাষ্ট্ররূপে উল্লেখ করা হয়েছিল? প্রথম একদম কী হবে? অপশন নম্বর এ, সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন নম্বর বি, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন নম্বর সি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন নাম্বার ডি, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার এ, সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। মনে থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 দাগ, ভারতীয় সংবিধানে আত্মা বলা হয় কাকে? এ, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে। বি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। অপশন নম্বর সি, মৌলিক অধিকারকে। অপশন নম্বর ডি, উপরের কোনোটি নয়। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। বুঝতে পেরেছ? এবারে তারপরের টপিক কি? ভারতের রাজ্য গঠন। তাহলে শুরু করি ভারতের রাজ্য গঠন। প্রথম প্রশ্ন বা এক দাগের প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য 1953 সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। কার নেতৃত্বে? এ, ফজল আলীর নেতৃত্বে। বি, কে এম পানিক্করের নেতৃত্বে। সি, এইচ এন কুঞ্জকরের নেতৃত্বে। অপশান ডি, এম সি মহাজনের নেতৃত্বে। আমার উত্তর কী হবে? অপশান নাম্বার এ, ফজল আলীর নেতৃত্বে। 2 দাগের কোয়েশ্চেন, ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি পরীক্ষার জন্য 1948 সালে প্রথম কমিশন গঠিত হয় কার নেতৃত্বে? বিচারপতি ওয়াংচুর নেতৃত্বে, বিচারপতি এম সি মহাজনের নেতৃত্বে, বিচারপতি এস কে ধরের নেতৃত্বে, বিচারপতি পি এন ভগবতী নেতৃত্বে। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার সি, বিচারপতি এস কে ধরের নেতৃত্বে। 3 নম্বর প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পন্ডিচেরি, চণ্ডীগড় আর ত্রিপুরা। সবাই জানি আমরা, কী হবে? অপশন নাম্বার ডি, ত্রিপুরা। ত্রিপুরা একটি রাজ্য। কেমন? 4 নম্বর প্রশ্ন, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন গোটা দেশকে বিভক্ত করে কটি ভাগে বা কটি অঞ্চলে? 22টি রাজ্য, 9টি কেন্দ্রশাসিত অঞ্চলে, 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে,
17টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চলে, না 24টি রাজ্য 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, সংবিধানে কোন ধারা অনুযায়ী নতুন রাজ্য গঠন করা যেতে পারে? 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা, না 4 নম্বর ধারা? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার সি, 3 নম্বর ধারা। 6 দাগের দেখো কোশ্চেন, কোনো নতুন রাজ্য সৃষ্টি অথবা নাম বা ও সীমানায় পরিবর্তন ভারতীয় সংসদ করতে পারে কখন? 2/3 সংখ্যাগরিষ্ঠতায়, 3/4 সংখ্যাগরিষ্ঠতায়, 4/5 সংখ্যাগরিষ্ঠতায়, না সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার ডি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। কেমন? কোশ্চেন নাম্বার 7, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়। 8 দাগ, কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? 1975, 1978, 1982, না 1990? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার এ, 1975 সালে। কেমন? কোশ্চেন নাম্বার 9, বর্তমানে ভারতে কি আছে? 25টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল, 24টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, 28টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, 21টি রাজ্য, 11টি কেন্দ্রশাসিত অঞ্চল। বলো তো এর মধ্যে অপশনের মধ্যে একটাও না, কারণ আমাদের কিছুদিন আগে মানে কবে বলো তো, 2019 সালে জানোই আমরা কাশ্মীরকে ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল করে। তাহলে এখন কত আছে বলো তাহলে? আমার উত্তর হবে কি 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। কি বললাম? 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 10 দাগ, স্বাধীনোত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয় কবে? 1947, 1951, 1956, না 1966? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার সি, 1956 সালে। 11 দাগ, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে পশ্চিমবঙ্গ কবে রূপায়িত হয়েছিল? 1954, 1955, 1956, 1957? আমার কী হবে উত্তর? অপশান নাম্বার সি, 1956 সালে। কেমন? কিসের ভিত্তিতে? বাংলা ভাষার ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গ গড়ে। ঠিক আছে। 12 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকার হলো কার? রাষ্ট্রপতির, সংসদের, নির্বাচন কমিশন, না সুপ্রিম কোর্টের? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, সংসদের একমাত্র অধিকার আছে বা ক্ষমতা আছে। 13 নম্বর কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়? 35তম, 36তম, 23তম, না 39তম? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, 36তম সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়। 14 দাগ, কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে? ঠিক আছে। 1965, 1970, 1973, না 1975? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার ডি, 1975 সালে। কেমন? কোশ্চেন নাম্বার 15, ভারতের 28তম অঙ্গরাজ্য হলে কোনটি? কী হবে? অপশান নাম্বার ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, না গোয়া? বলো কী হবে উত্তর? অপশান নাম্বার সি, উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড করা হয়। কেমন? 16 দাগ, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, আসাম, তামিলনাড়ু, না কর্ণাটক? আমরা সবাই জানি কী হবে উত্তর, বলো? অন্ধ্রপ্রদেশ। 17 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? এ, অঙ্গরাজ্যের আয়তন, সীমানা ও নাম পরিবর্তন এবং নতুন অঙ্গরাজ্য গঠন সম্পর্কিত আইনটি প্রণয়নের প্রস্তাবটি রাষ্ট্রপতি অনুমোদন ক্রমের সংসদের উভয় কক্ষে যে কোনো
একটি উত্থাপিত হতে পারে? বি, অন্য যে কোনো সাধারণ আইনের মতো অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত আইনটি সংসদে উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। সি, অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত আইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধানসভাকে তাদের মতামত জানানোর সুযোগ প্রদান যেমন আবশ্যক, কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধানসভাকে মতামত জানানোর সুযোগ প্রদান বাধ্যতামূলক নয়। আর ডি, উপরোক্ত সবগুলি। তাহলে আমার উত্তর কী হবে? অপশন নাম্বার ডি, উপরোক্ত সবকটি। কেমন? আজকের জন্য শেষ টপিক। অনেক বড় ভিডিও, অনেক কোশ্চেন, 100-র বেশি কোশ্চেন, বুঝতে পারছো নিশ্চয়ই। নাগরিকত্ব নিয়ে আলোচনা করব, নাগরিকত্ব টপিকের উপরে। তাহলে করি। তাহলে প্রথম প্রশ্ন, বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাশ করে? 2000, 2001, 2003 না 2007 সাল? উত্তর হবে কি অপশন নাম্বার সি, 2003 সালে দ্বৈত নাগরিক আইন পাশ করে। 2 দাগ, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হবে? 3 বছর, 5 বছর, 7 বছর না 10 বছর? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, 5 বছর। 3 দাগ, ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের আদিবাসীরা বা অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র না চন্দননগর? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার ডি, চন্দননগর। কেমন? 4 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব অবসানের নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি সঠিক? সরকারি চাকরি, অসৎ উপায় নাগরিকত্ব লাভ, সামরিক বাহিনীতে যোগদান না বিদেশি মহিলাকে বিবাহ করা? আমার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ। কোশ্চেন নাম্বার 5, ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে কোথায়? কোন আইনে বা কোন তফসিলে? 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন, 1935 সালের ভারত শাসন আইন, 1955 সালে ভারতীয় নাগরিকতা আইন না ভারতীয় সংবিধানের 8ম তফসিলে? আমার উত্তর কী হবে? অপশন নম্বর সি, 1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে। 6 দাগের কোশ্চেন, ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়? 1950, 1955, 1967 না 1972? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার বি, 1955 সালে। ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, ভারতের নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি সঠিক নয়? জন্মসূত্রে, সম্পত্তি ক্রয়ের মাধ্যমে, নথিকরণের মাধ্যমে না উপরোক্ত সবকটি? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার বি, সম্পত্তি ক্রয়ের মাধ্যমে। কেমন? 8 দাগের কোশ্চেন, ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষকে? নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, সংসদ না উপরোক্ত কোনোটি নয়? আমার কী হবে উত্তর? অপশান নাম্বার সি, সংসদ। 9 দাগের কোশ্চেন, কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে? 4টি, 8টি, 12টি না 16টি? আমার উত্তর হবে কি? অপশান নাম্বার ডি, 16টি। 10 দাগের কোশ্চেন, ভারতের এক নাগরিকত্বের নীতিটি নিম্নলিখিত কোনটির পরিপন্থী? যুক্তরাষ্ট্র ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র, মৌলিক অধিকার না উপরোক্ত কোনোটি নয়? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার এ, যুক্তরাষ্ট্র ব্যবস্থা। 11 নম্বর কোশ্চেন, ভারতের নাগরিকত্ব আইন প্রথমবার সংশোধিত হয় কত সালে? 1950, 1985, 1967, 1972? আমার উত্তর কী হবে? অপশান নাম্বার বি, 1985 সালে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, ভারতের সংবিধান কি?
এক নাগরিকত্বের কথা বলে, দ্বি নাগরিকত্বের কথা বলে, বহু নাগরিকত্বের কথা বলে, না নাগরিকত্বে উল্লেখই করে না। আমার উত্তর কী হবে? অপশন নাম্বার এ, এক নাগরিকত্বের কথা বলে। ঠিক আছে, হয় তুমি ভারতের নাগরিক একটা, নাহলে অন্যটায় অন্য দেশে। ঠিক আছে, এমন নয় যে তুমি ভারতেরও নাগরিক বা আমেরিকারও নাগরিক, এটা হতে পারে না। ঠিক আছে, তারও দেখ 2003 সালে নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুযায়ী প্রণীত হয়েছে? ভি আর চোপড়া কমিটি, বি আর সেন কমিটি, এল এস সিংভি কমিটি, আর ডি এ কে রতন কমিটি। আমার কী হবে উত্তর? অপশন নাম্বার সি, এল এস সিংভি কমিটি। 14 দাগ, ভারতীয় সংবিধানে কোন পার্টে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা রয়েছে বা আছে? 1 নম্বর পার্টে, 2 নম্বর পার্টে, 3 নম্বর পার্টে, 4 নম্বর পার্টে। আমার কী হবে? অপশন নাম্বার বি, 2 নম্বর পার্টে। তাহলে এখানে আমার আজকের মতো এই ভিডিওটি কমপ্লিট হলো। 5টি টপিকের উপর করলাম। প্রায় আমরা করেছি কতটা কোশ্চেন জানো তোমরা? 117 না 18টি কোশ্চেন করেছে। প্রায় 51 মিনিট ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে খুব ইনফরমেটিভ হয়েছে কোশ্চেনগুলো, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করো। তাহলে আমি পরবর্তীকালে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। কেমন? আর সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীকালে ভিডিওগুলি তোমরা সহজে পেতে পারো নোটিফিকেশনের মাধ্যমে। কেমন? টাটা, গুড বাই, ভালো থাকবে সবাই।